হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস চ্যানেল ইংলিশপিডিয়া। সো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব নেতাজি ইউনিভার্সিটির আন্ডার তোমরা যারা পড়ছো ইংলিশ অনার্স স্টুডেন্ট, তাদের যে অনলাইন পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে, সেটার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব এবং সেটা এইখান থেকে আসবে। তোমাদের যে পরীক্ষা হচ্ছে ঠিক হুবহু এখান থেকে কিছু প্রশ্ন তুলে দেওয়া হবে, 20 মার্কসের 20টা কোশ্চেন দেওয়া হবে। তো এইটা করে নিলে তোমরা 100% কমন পেয়ে যাবে, পুরো গ্যারেন্টি। তো চলো আমরা আলোচনা করি কোশ্চেন ব্যাংক বিডিপি কোর্স ইংলিশ ইলেকটিভ কোর্সের 4th পেপার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছি, প্রায় সমস্ত পেপার নিয়ে আলোচনা করা হয়েছে 5, 6, 7, 8, 3, 4 আজকে নিয়ে আলোচনা 4th পেপার। তো সেগুলো দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, দেখে নিতে পারে। তো চলো শুরু করি আজকে কোশ্চেন ব্যাংক যে 4th পেপার নিয়ে আলোচনা করছি। তো প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখো। প্রথম প্রশ্নটা রয়েছে, হু হ্যাজ কমেন্টেড অ্যাজ ম্যানকাইন্ড ডিসিশন টু কাম আউট অফ ইটস সেলফ ইম্পোজড ইম্যাচুরিটি। এই কথাটা কে বলেছেন? তো এই কথাটা বলেছেন ইমানুয়েল কান্ট। তো বড় করে দেখিয়ে দিচ্ছি, দেখো এই উক্তিটা হচ্ছে ইমানুয়েল কান্টের। নেক্সট প্রশ্ন দেখো, হাউ ইজ দ্য এজ অফ পোপ পপুলারলি নোন? এজ অফ পোপ কীভাবে, মানে এর নাম কি? এর নাম হচ্ছে অগাস্টাইন এজ। ওকে, নেক্সট দেখো, the Augustan age comprises the reigns of 3 English monarchs. Who are they? তো এটা আনসার হয়ে যাবে, মিলিয়ে নাও, উইলিয়াম অফ অরেঞ্জ অ্যান্ড মেরি, কুইন অ্যানে অ্যান্ড কিং জর্জ দ্য ফার্স্ট। তো এই তিনজন। নেক্সট দেখো, হু ইজ দ্য রাইটার অফ নোভাম অর্গানাম? দ্য রাইটার অফ নোভাম অর্গানাম ইজ ফ্রান্সিস বেকন। পরের প্রশ্ন দেখো, whom would you consider to be pioneering figure of the enlightenment in Britain? তো এটা দেখো, এটা একটু সংশোধন করা দরকার আছে। এটা কিন্তু ফ্রান্সের, এটা এই যে এইটার দিকে দেখছি, এটা ফ্রান্সের। হ্যাঁ, ব্রিটেনের চেয়েছে। ব্রিটেনের কি হবে তোমরা লিখে নাও। ব্রিটেনের হবে, ব্রিটেনের যে দুজন ফিগার ছিল তাদের মধ্যে একজন হচ্ছে ফ্রান্সিস বেকন, ঠিক আছে, একজন হচ্ছে ফ্রান্সিস বেকন। আর অপশানে যদি একজন থাকে তাহলে ফ্রান্সিস বেকন দিয়ে শুরু করবে, দুজন থাকলে একটা ফ্রান্সিস বেকন আর একটা হচ্ছে থমাস হবস। ঠিক আছে, থমাস হবস, HOBBES, এটা এস। তো ফ্রান্সিস বেকন আর থমাস হবস হবে এর আনসার। তো এটা ব্রিটেনের ছিল, ঠিক আছে, আর যেটা আমি করেছিলাম সেটা ফ্রান্সের ছিল। তো এটা হবে না, ফ্রান্সিস বেকন আর থমাস হবস হবে এর আনসার ব্রিটেনের ক্ষেত্রে। নেক্সট দেখো, পরের প্রশ্ন কী রয়েছে, হুইচ এজ ইজ কল্ড অ্যাজ এজ অফ প্রোজ অ্যান্ড রিজন? সো এটা যাবে অগাস্টাইন এজ ইজ কল্ড এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। পরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য বেস্ট নোন ফর ইজ ওয়ার্ক লেভিয়াথান? তো থমাস হবস ইজ ওয়ার্ক, এই আনসারটা হয়ে যাবে থমাস হবস। পরের প্রশ্ন দেখো, হোয়াই দ্য ওয়ার্ড অগাস্টাইন হ্যাজ বিন অ্যাপ্লাইড টু দ্য এজ অফ পোপ? তো বিকজ ইট এক্সটেন্ডস টু দ্য ডেথ অফ আলেকজান্ডার পোপ। তো এটা আর বসিয়ে দেবে, একটা আর হবে, আলেকজান্ডার পোপ, এই জন্যই অগাস্টাইন বলা হয়। ওয়ার্ড অগাস্টাইন অ্যাপ্লাই টু দ্য এজ অফ পোপ। তো পোপের মৃত্যুকালীন এটা এক্সটেন্ড করা হয়, তার জন্য এটা বলা হয়েছে। নেক্সট দেখো, হু হ্যাজ রিমার্কড অ্যাজ টু এনলিভ ইন মোরালিটি উইথ উইট অ্যান্ড টু টেম্পার উইথ মোরালিটি। তো এটা কার উক্তি? রিচার্ড স্টিলের উক্তি। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য অরিজিনাল টাইটেল অফ দ্য টেক্সট ভার্চু রিওয়ার্ডেড? তো অরিজিনাল টাইটেল হয়ে যাবে ভার্চু রিওয়ার্ডেড পামেলা, রিচার্ডসন্সের পামেলা। নেক্সট দেখো, হুইচ অফ দ্য পোয়েম in an attempt to vindicate the ways God to man, a variation of Milton's attempt in Paradise Lost to justify the ways to God to man. তো এটা হয়ে যাবে দ্য এসে অন ম্যান, ঠিক আছে। এই প্রশ্নটার এই উক্তিটা দেখো, বুঝতে পারবে ভিন্ডিকেশন দিয়ে শুরু হচ্ছে। পরেরটা দেখো, হু ইজ দ্য ব্যারন অফ দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য লক? সো দ্য ব্যারন অফ দ্য পোয়েম দ্য রেপ অফ দ্য হবে লর্ড পিটার, PETRE। নেক্সট প্রশ্ন, হু ইজ অ্যাসাইন্ড অ্যাজ দ্য ক্যারেক্টার অফ অ্যারাবেলা ফার্মার ইন দ্য টেক্সট রেপ অফ দ্য লক? তো এটা হয়ে যাবে বেলিন্ডা, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, হুইচ এপিসোড অফ দ্য রেপ অফ দ্য লক ইজ কম্পেয়ার্ড উইথ দ্য পুটিং অন দ্য আর্মার অফ অ্যান এপিক হিরো? তো এটা আনসার হয়ে যাবে টয়লেট সিন অর এপিসোড। তো টয়লেট সিন এটা হয়ে যাবে রেপ অফ দ্য লকের সাথে আর্মারের যে তাকে পড়ানো হয়েছিল সেটা তুলনা করা হয়েছে। নেক্সট দেখো, একটা কোটেশন দেওয়া রয়েছে, হেয়ার ফ্লাইজ অ্যান্ড পিনস এক্সটেন্ড দ্য শাইনিং রোজ, পাপস পাউডার প্যাচেস বাইবলস বিলেট ডগস। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য টার্ম বিলেট ডগস? তো বিলেট ডগস উচ্চারণটা হবে এটা বিলেট ডাও।
তো বিলেট ডাউ উচ্চারণ, তো যদিও এটার আনসার কী হবে দেখে নাও, লাভ লেটার্স। তো বিলেট ডাউ হচ্ছে আনসারটা হয়ে যাবে লাভ লেটার্স। পরের প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য সিম্বলিক মিনিং অফ দ্য প্যাসেজ অফ দ্য টাইম অ্যাজ ডিসকাসড ইন জেমস থমসন স্প্রিং সিজনস? তো এটা হয়ে যাবে স্টেজেস অফ হিউম্যান লাইফ, স্টেজেস অফ হিউম্যান লাইফ। নেক্সট প্রশ্ন দেখো, 16টা হলো এটা। পরে 17টা দেখো, নেচার লাইক লিবার্টি ইজ বাট restrained by the same laws which first herself ordained, from where these lines are quoted? তো এটা হয়ে যাবে an essay on criticism by Pope Alexander Pope। নেক্সট প্রশ্ন দেখো, which of the following group Thomson, Collins, Gray and Cooper belong to? তো এটা হয়ে যাবে precursors of romantic poetry। নেক্সট প্রশ্ন, what is a common thing in Milton's Lycidas, Shelley's Adonius and Tennyson's In Memoriam, and Thomas Gray's Elegy written in Country Churchyard? So they are all elegies। তো এটা আনসার হয়ে যাবে they are all elegies। নেক্সট প্রশ্ন, what is the most common theme of the Graveyard School of Poetry? So the common theme হবে deliberated on death, they all deliberated on death। নেক্সট দেখো, what is the rhyme scheme of the poem Elegy written in the Country Churchyard? তো Elegy written in the Country Churchyard হয়ে যাবে iambic pentameter, এটা রাইম স্কিম। তো রাইম স্কিম বলতে এ বি 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 যদি দেওয়া থাকে সেটা হতে পারে, তো এটা মেন যে প্যাটার্নটা সেটা iambic pentameter-এ লেখা হয়েছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, ইন হুইচ ক্যাটাগরি উড ইউ পুট সুইফটস গালিভার্স ট্রাভেলস? তো এটা হয়ে যাবে অ্যালিগোরিক্যাল নভেল, এটা অ্যালিগোরিক্যাল নভেল, এটা ট্রাভেল নভেলও বলা হয় যদি ট্রাভেলগ থাকে, যদি তোমাদের অপশানে ট্রাভেলগও হতে পারে, আর অ্যালিগোরিক্যাল নভেল এটা, কিন্তু এটা প্রায়োরিটি দিতে হবে। পরের প্রশ্ন দেখো, হাউ মেনি ভয়েজেস আর ইনিশিয়েটেড বাই গালিভার ইন গালিভার্স ট্রাভেলস? তো দেয়ার আর 4 ভয়েজেস, তো 4 বুকসও হতে পারে ওখানটায়, তো 4 ভয়েজেস তোমাদের আনসার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, হু ইজ ম্যান ফ্রাইডে ইন রবিনসন ক্রুসো? দেখো রবিনসন ক্রুসোর স্লেভ বয় ছিল ম্যান ফ্রাইডে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য সেকেন্ডারি টাইটেল অফ দ্য শি স্টুপস টু কনকোয়ার? দ্য সেকেন্ডারি টাইটেল হবে মিস্টেক্স অফ এ নাইট, মিস্টেক্স অফ এ নাইট, শি স্টুপস টু কনকোয়ার। নেক্সট প্রশ্ন দেখো, গোল্ডস্মিথস এর ইউজ অফ কমেডি অফ ম্যানার্স রিজলভ মোস্টলি অ্যারাউন্ড হুম? সো অ্যান্সার হয়ে যাবে ইয়াং মার্লো, ঠিক আছে। গোল্ডস্মিথ একে নিয়ে বেশি কমেডি অফ ম্যানার্স লিখেছেন। পরের প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন কী বলেছে, হু ডাজ থমাস সার্ভ ইন দ্য প্লে রাইভালস? তো থমাসের যে সার্ভ করতো তার মালিকের নাম কী ছিল? স্যার অ্যান্টনি। পরের প্রশ্ন দেখো, হু ইজ লিডিয়াস কিপার? লিডিয়ার দেখাশোনা কে করতো? দেখাশোনা করতো লুসি। পরের প্রশ্ন দেখো, হু ইজ দ্য ফয়েল ক্যারেক্টার টু লিডিয়া ইন দ্য প্লে দ্য রাইভালস? তো আনসার হয়ে যাবে জুলিয়া, জুলিয়া ইজ দ্য ফয়েল ক্যারেক্টার। নেক্সট দেখো, হোয়াট ডাজ জনসন ফ্রেজ অ্যাবাউট শেক্সপিয়ার্স ফ্যাটাল ক্লিওপেট্রা রিফার টু? তো এটা হয়ে যাবে কুইবল। তো কুইবল বলতে এই জিনিসকেই ফ্যাটাল ক্লিওপেট্রার সাথে তুলনা করা হয়েছে, ঠিক আছে। তো এই হলো তোমাদের 30টা নম্বর, 30টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর থেকেই তোমরা সব কমন পাবে, পুরো গ্যারান্টির সাথে বলতে পারছি 100% কমন এখান থেকেই পাবে। তো এটা দেখে নেবে। আর তোমরা যারা আগের পেপারগুলো দেখোনি, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইলো, সেটা সেখান থেকে দেখে নিতে পারে। তো চলো আজকের মতো এখানে শেষ করি। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। তো চলো আজকের মতো এখানে শেষ করি, গুড বাই।